এটাই শিক্ষা কোরআন থেকে যে সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুবক টকবকে তাগড়া যুবক ছিলেন, এই তাগড়া যুবক থাকা অবস্থায় সুন্দরী, রূপবতী, গুণবতী, ধনবতী, সম্পদশালী, ক্ষমতাধারী, পরিচিতা, ঘনিষ্ঠ সুযোগ করে দিয়েছে, নিজ থেকে নিজেকে সোপর্দ করে দিয়েছে। এত সুযোগ পাওয়ার পরেও তিনি তার যৌবনকে সংরক্ষণ করেছেন। যেই ইউসুফ আলাইহিস সালাম নিজের যৌবনকে সংরক্ষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকে সংরক্ষণ করার বদৌলতে সেই সর্বকালের সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সসম্মানে ওই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানেও আমরা অনেকে অনেক দিকে, কেউ বলে ভাই তরিকতে আসেন তাহলে ভালো মানুষ হতে পারবেন, কেউ বলেন মারেফতে আসেন ভালো মানুষ হতে পারবেন, কেউ বলেন আমাদের দলে আসেন ভালো মানুষ হতে পারবেন। না, ভালো মানুষ যদি হতে চায় তাহলে মুগ্ধ ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, উনি বলছিলেন ভাই পানি লাগবে, আর আমি বলি ভালো মানুষ লাগবে। যদি ভালো মানুষ পেতে চান তাহলে কোরআনের শিক্ষায় আপনারা শিক্ষিত হন, ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না। আজকে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আপনার আমার সামনে মোবাইল, আর প্রত্যেকটা মোবাইলে প্রত্যেক দিন গান, ছবি, নাটক, মুভি এগুলো আপলোড হচ্ছে। এক একটি গানের ভিউজ 100 কোটি, 1 বিলিয়ন, মিলিয়ন হয়ে যাচ্ছে। কেন? আপনার আমার চরিত্র নষ্ট করার জন্য। কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন আমরা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন দেখতে পাচ্ছি না? এই কোরআনের বিশ্বনন্দিত মুফাসসির সারা জীবন তাফসির করে গেছেন, বাংলাদেশের সমস্ত মানুষকে তাফসির শুনিয়েছেন। আপনিও দেখেন যে এই মসজিদ হওয়ার পর মিম্বর থেকে খুতবা আসতেই আছে, তারপরেও কেন আমরা শান্তি দেখতে পাচ্ছি না? কারণ আজকে আমাদের চরিত্র সব ধ্বংস হয়ে গেছে। সুন্দরী তো দূরের কথা, ধনপতি তো দূরের কথা, এবং ক্ষমতাধারী তো দূরের কথা, রাস্তার টোকাই পর্যন্ত মহিলা যদি আমাদেরকে বলে এ আসো, তাতেই আমরা কাবু হয়ে যাই, ঠিক না বেঠিক? সেজন্য তো আমাদের চরিত্র এত খারাপ হওয়ার কারণে আজকে আমরা পোশাকে আশাকে দেখতেছি অনেক ভালো মানুষ, কিন্তু তার চরিত্রের ভিতরে দেখেন কত নোংরামি রয়েছে। সেজন্য যদি রাজত্ব চাই, যদি বাংলাদেশকে আমরা কোরআন দ্বারা শাসন করতে চাই, তাহলে সর্বপ্রথম আপনার আমার চরিত্রকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন পৃথিবীর সমস্ত নারীরা, বর্তমানে যতগুলা নায়িকা আছে, বর্তমানে যতগুলা গায়িকা আছে, সবগুলো যদি আমার সামনে সে সম্পূর্ণ নেকেড হয়ে যায়, আমাকে সুযোগ করে দেয়, আমাকে লাখ লাখ টাকার অফার দেয়, তারপরেও আমাদের যৌবনকে সংরক্ষণ যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে একদিন বাংলাদেশকে কোরআন দ্বারা শাসিত করবেন ইনশাআল্লাহ। এছাড়া কখনোই সম্ভব না। দেখি অনেক বড় ভাষণ দেয়, যতই ভাষণ দিই, আল্লাহ তাআলা তো মনের খবর জানেন। ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখেন, এই শিক্ষাটা নবীজিকে দিয়েছে। হ্যাঁ নবী, দেখুন তার ভিতরে কি শিক্ষা, আপনি একবার চিন্তা করেন। একবার একে তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগড়া যুবক, দেখতে এত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। অর্ধেক ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন একাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌন্দর্য তিনি ছিলেন। তাগড়া যুবক থাকা অবস্থায় এত অফার পাওয়া সত্ত্বেও তিনি কি খারাপ কাজ করেছিলেন? যদি করতেন তাহলে কয় মিনিট করতেন? আধা ঘন্টা, 1 ঘন্টা? আল্লাহ তাআলা তাকে চির লাঞ্ছিত করে দিতেন। কিন্তু না, এই আধা ঘন্টা, 1 ঘন্টার মজার উপর তিনি যে যৌবনকে এমনভাবে সংরক্ষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে যে এত অন্দরমহলে নিজের যৌবনকে সংরক্ষণ করেছেন, আল্লাহ তাআলা এটি গোপন রাখেন নাই। পৃথিবীর সমস্ত মানুষের কাছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে কোরআনের মাধ্যমে বিশ্ব রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি এই দেশকে কোরআন দ্বারা শাসিত করতে চাও, তোমরা যদি এই দেশের প্রত্যেকটা নাগরিকের ইনসাফ ভিত্তিক বন্টন করতে চাও, প্রত্যেকটা মানুষকে কোরআনের আয়াত অনুযায়ী পরিচালনা করতে চাও, এই দেশে যদি শান্তি পেতে চাও, আসমান থেকে
থেকে সমস্ত বরকতের দরজা যদি তোমরা খুলতে চাও, জমিন থেকে সমস্ত বরকতের দরজা তুমি খুলতে চাও, তোমরা যদি সবাই নির্ভয়ে থাকতে চাও, তোমরা যদি সবাই অনাহারে থাকতে চাও, তোমরা যদি সবাই আহারে পরিপূর্ণ, কারো অভাব নাই, এইভাবে যদি থাকতে চাও, তাহলে তোমাদের সবাইকে সবার যৌবনকে এমনভাবে ইউসুফ আলাইহিসসালামের মতো সংরক্ষণ করতে হবে। আমরা কি আমাদের যৌবনকে ইউসুফ আলাইহিসসালামের মতো সংরক্ষণ করতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগে কি করছি সব বাদ, আজকে থেকে ইউসুফ আলাইহিসসালামের মতো যদি করি, তাহলে আমাদের অসংখ্য টাকা নেকেট দেখার পিছনে খরচ হবে না, ঠিক না বেঠিক? আমাদের অসংখ্য টাকা বাংলাদেশের 64 জেলায় সিনেমা হলে খরচ হবে না। যারা এই আইসিটির তথ্যমন্ত্রী ছিলেন, তারা মানুষ হত্যার সময় নেট বন্ধ করে রেখেছিল, কিন্তু নেকেট দেখার জন্য যেই নেট, সেই নেট তারা কখনো বন্ধ করেনি, ঠিক না বেঠিক? এই জন্য জাতির শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওই শিক্ষা কখনো গ্রহণ করা উচিত না। আপনি আপনার ছেলেকে মন্ত্রী বানাইলে বানান, সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষা যদি না দেন, তাহলে এমন মন্ত্রী ওই স্থানে গিয়ে নিজে কোটি কোটি টাকা ইনকাম করবে, আর মানুষকে হত্যা করার জন্য সেও নেট বন্ধ রাখবে, ঠিক না বেঠিক? আপনি যদি আপনার সন্তানকে বড় বিচারক বানাইতে চান, বিচারপতি বানাইতে চান, বানান, কিন্তু কোরআনের শিক্ষা যদি না দেন, তাহলে সে বিচারের কার্যে গিয়ে ফায়সালা দিয়ে অনেক মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, ঠিক না বেঠিক? আপনার ছেলেকে যদি বড় ব্যবসায়ী বানাতে চান, বানান, সমস্যা নাই, কিন্তু এমন ব্যবসায়ী কোরআন শিক্ষা ছাড়া যদি তাকে ব্যবসায়ী বানান, তাহলে সেও একদিন সালমানের মতো 35,000 কোটি, লক্ষ কোটি, মিলিয়ন মিলিয়ন টাকা মেরে দিয়ে নিজেকে দাঁড়িয়ে রেখে মানুষের সামনে দরবেশ বাবা সেজে সে আকামুকাম করে তার মানুষের সমস্ত হক নষ্ট করে আরেকজনের স্ত্রীকে গ্রহণ করে তার স্বামীকে জেলখানায় পাঠাবে, ঠিক না বেঠিক? সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, কোনো রাজনীতি না, শিক্ষামূলক কথা বলছি, রিকোয়েস্ট করি, কোরআন ছাড়া কোনো সন্তানকে কোনো দিন আপনারা মন্ত্রী বানাইয়েন না, এমপি বানাইয়েন না। নইলে এমন এমপি 7টা খুন মার্ডার করে সবাইকে, নারায়ণগঞ্জের সবাইকে কাঁপিয়ে বলবে এবার খেলা হবে, কিন্তু খেলার ময়দানে তাকে আর পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। এই কোরআন ইচ্ছা করলে আল্লাহ কোরআনের মাধ্যমে পাহাড় পরিচালিত করতে পারতেন, কোরআনের মাধ্যমে আমরা সাগর থেকে সাগর আমরা খালি করে দিতে পারতাম। ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আও কুল্লিমা বিহিল মাউতা। এই কোরআন যদি আল্লাহ ইচ্ছা করতেন, কোরআনের মাধ্যমে সমস্ত মৃত মানুষকে জীবিত করা যেত। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় এত শক্ত, এত প্রাচীন, এত বৃষ্টি বর্ষণ করার পর পাহাড় গলে না, সেই পাহাড়ের উপর কোরআন নাযিল করলে পাহাড় গলে যেত, ফেটে যেত, তার ভিতর থেকে অস্ত্রের মতো চোখের পানি চলে আসতো। কিন্তু আপনার আমার মতো দুর্বল বান্দার অন্তরে কোরআন আসার পরও আমাদের অন্তর গলে না। এই জন্য আল্লাহর কাছে আমরা তওবা করবো আজকে ইনশাআল্লাহ, এবং আজকে থেকে আমাদের যৌবনকে ইউসুফ আলাইহিসসালামের মতো প্রকাশ্যে গোপনে ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে রাখবো ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই 4 রাকাত কবুলের জন্য নামাজ আদায় করি।